আসসালামু আলাইকুম। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, তাহলে আমরা একটু শুরু করি। ফার্স্ট একটু রিক্যাপ করে তো যে আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম বা কি দেখলাম লাস্ট ক্লাসে। কি করেছিলাম? কারো মনে নেই লাস্ট ক্লাসে কি পড়লাম আমরা? স্যার ওই যে ব্লক ডায়াগ্রাম স্যার। এই যে ডায়াগ্রামে আমরা ফার্স্টে দেখেছিলাম হচ্ছে কোন ব্লকের মধ্যে যে পিনগুলো আছে কোনটা দিয়ে কি কাজ করে, সিপির কাজ কি, ইপির কাজ কি, এরকম। একটু যদি আমাকে রিক্যাপ করান, একটু শর্টে বলেন তো, আমি হচ্ছে এখানে একটু এটা নিয়ে আসি। কারো কি মনে আছে যে সিপি পিনটা কি কাজ করতো, সিপিপি দিয়ে কি করা যেত, এটার কাজটা কি? স্যার ওই যে জিরো থাকলে পিসি উইল রিমেইন আনচেঞ্জড আর ওয়ান থাকলে পিসি প্লাস প্লাস। গুড, মানে সিপির ভ্যালু যদি জিরো থাকে পিসি ভ্যালু আনচেঞ্জ থাকবে, দ্যাট মিনস পিসি ভ্যালু আগের বারও যা ছিল এবারও তাই হবে। আর সিপির ভ্যালু ওয়ান হলে কি হবে? পিসি প্লাস প্লাস। পিসি প্লাস প্লাস মানে কি, মিনিংটা কি? মানে এক বাড়াই দিবে এক স্যার। বাড়াই দিবে, আগে যে ভ্যালু ছিল তার থেকে এক যোগ করবে। ওকে, ইপির কাজ কি? ইপি জিরো থাকলে ইনঅ্যাক্টিভ হবে আর ওয়ান হলে পিসি থেকে বাসে যাবে স্যার। হ্যাঁ, গুড, পিসি থেকে ভ্যালুটা বাসে পাস হবে। ওকে, এলএম বার এটার কাজ কি? এলএম বা জিরো হইলে বাস থেকে ডিভাইসে যাবে, হ্যাঁ, বাস থেকে অর্থাৎ ডিভাইসে ওই যে যাবে। মার এমএআর এ যাবে স্যার। হ্যাঁ, গুড, বাস আর থেকে ওয়ান থাকলে ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। থাকবে। ভেরি গুড। সিই এটার কাজ কি, সিই বার? চিপ ইনাবেল হচ্ছে জিরো থাকলে র্যাম থেকে বাসে যাবে গুড, র্যাম আর থেকে ওয়ান বাসে যাবে, থাকলে ইনঅ্যাক্টিভ হবে। ইনঅ্যাক্টিভ থাকলে। গুড। এলআই বার এটার কাজ কি? এলআই বার জিরো হইলে বাস থেকে ইনস্ট্রাকশন রেজিস্টারে যাবে স্যার। হ্যাঁ, গুড। আর ওয়ান ইআই বার? হলে ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ, হ্যাঁ। ইআই বার? ইআই বার জিরো হলে ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে বাসে যাবে স্যার। হ্যাঁ, গুড। আর ওয়ান থাকলে ইনঅ্যাক্টিভ। ভেরি গুড। ওয়ান এল হলে এ বার? এল এ বার স্যার বাস থেকে এ এক্স এ যাবে স্যার। বাস থেকে এক্স এ যাবে কত হইলে? জিরো হইলে জিরো স্যার। হইলে। আর কারণ ওয়ান হলে এলআই বার ইনঅ্যাক্টিভ। আছে। আর টিওতে? ওয়ান হইলে ইনঅ্যাক্টিভ হবে স্যার। ওয়ান হলে ইনঅ্যাক্টিভ। জি স্যার। ইএ ইএ? ও ইয়ে ইয়ে হইলে জিরো হইলে ইনঅ্যাক্টিভ আর ওয়ান হইলে এ এক্স থেকে বাসে যাবে স্যার। গুড। এসইউতে? এসি ওয়ান হইলে স্যার ওই যে সাবট্রাকশন হ্যাঁ, মানে বিয়োগ করব। আর জিরো হইলে এডিশন করবো স্যার। অ্যাডিশন, মানে যোগ করব। ওকে, আচ্ছা, একটু দাঁড়ান। ওকে, আর ইইউ? ইউ স্যার জিরো হলে ইনঅ্যাক্টিভ আর ওয়ান হলে ডিভাইস থেকে বাসে যাবে। গুড। ওকে, নেক্সট হচ্ছে এলবি বার? এলবি বার জিরো হইলে বাস থেকে হ্যাঁ, ওই যে বি রেজিস্টারে বাস যাবে। থেকে আর ওয়ান হলে জি ইনঅ্যাক্টিভ। স্যার। আর এলও বার লাস্টলি? জিরো হলে বাস থেকে আউটপুট রেজিস্টারে রেজিস্টার। যাবে আর আর ওয়ান ওয়ান হলে হলে ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ। ভেরি গুড। ওকে, এটাই ছিল আমাদের পিনের কাজ। তারপরে হচ্ছে আমি বলেছিলাম যে আমি যদি যে কোনো অপারেশন করতে যাই, লোড অ্যাড বা সাব, এগুলোর জন্য কোন সাইকেলে, টোটাল 6টা সাইকেল লাগবে, কোন সাইকেলে কি কাজ হয় এগুলো আমরা দেখেছিলাম। যে টি ওয়ানে হচ্ছে আমার প্রোগ্রাম থেকে বাসে যায়, বাস থেকে এমএআরে যায়। টি টুতে জাস্ট পিসি প্লাস প্লাস হয়। টি থ্রিতে হচ্ছে র্যাম থেকে বাস, বাস থেকে ইনস্ট্রাকশন রেজিস্টার। লোড অপারেশনের জন্য পরে টি ফোরে এই জায়গা থেকে এমএআরে যায়। টি ফাইভে হচ্ছে র্যাম থেকে অ্যাকুমুলেটরে যায়। আর টি সিক্সে কোনো কাজ হয় না, এগুলো দেখেছিলাম। আর নেক্সট হচ্ছে আপনাদের বলেছিলাম যে অ্যাড অ্যান্ড সাব, আউট, এই তিনটা অপারেশনের জন্য পরের সাইকেলগুলোয় কি হয় এগুলো এক্সপ্লেন করেছিলাম। মনে পড়ে? জি স্যার। ওকে, তাহলে এবার আসি যে অ্যাকচুয়ালি এগুলো পড়ালাম, বাট এগুলো কেন পড়ালাম বা এগুলো রিলেটেড কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে আমরা একটু দেখি। এগুলো রিলেটেড কী টাইপের কোশ্চেন আমাদের আসে।
আচ্ছা, আজকে একটু প্রিভিয়াস টাইমের কোশ্চেন সলভ করে আপনাদের এই টপিক রিলেটেড। সো ধরেন যদি আমি লাস্ট বারের কোশ্চেনেই আসি, এটা হচ্ছে আমাদের লাস্ট বারের কোশ্চেন। তো আচ্ছা, এটা হচ্ছে আমি পুরো টাইপ সলভ করাই আপনাদের। আচ্ছা, সো এই জায়গায় একটু খেয়াল করে দেখেন, মানে আমাকে হচ্ছে একটা র্যাম টেবিল দেওয়া হলো, অপকোড টেবিল দেওয়া হলো। এই জায়গায় হচ্ছে একটা ইম্পর্টেন্ট লাইন বলা আছে, এই জায়গায় একটা ইম্পর্টেন্ট লাইন বলা আছে, কি বলতেছে যে ইনিশিয়ালি দ্য ভ্যালু অফ দ্য অ্যাকুমুলেটর রেজিস্টার ইজ 1h, বি রেজিস্টার ইজ 3h অ্যান্ড আউটপুট রেজিস্টার ইজ 3h। দ্যাট মিনস আপনি যে কাজ শুরু করতে যাবেন, কাজ শুরু করার আগেই আপনি হচ্ছে কাজ শুরু করার আগেই, আচ্ছা একটু দাঁড়ান, হ্যালো আমি ক্লাসে। ওকে, সো যেটা বলছিলাম আর কি, যে এই লাইন অনুযায়ী আপনি যখন হচ্ছে কাজটা শুরু করতে যাবেন, কাজ শুরু করার আগেই এক্স এর মধ্যে অলরেডি একটা ভ্যালু আছে। এক্স এর মধ্যে কত আছে? এক্স এর মধ্যে আছে হচ্ছে আপনার 1। তারপরে হচ্ছে আপনার বিএক্স এর মধ্যেও একটা ভ্যালু আছে, বিএক্স এর মধ্যে আছে হচ্ছে 3। আর আউটপুট রেজিস্টারের মধ্যে একটা ভ্যালু আছে, আউটপুট রেজিস্টারের মধ্যে ভ্যালু হচ্ছে আপনার 4। এটা মানে কাজ শুরু করার আগেই আপনার এই তিনটা রেজিস্টারের মধ্যে ইনিশিয়াল কিছু ভ্যালু আছে। তারপরে আপনাকে বললো যে আপনার এই অপারেশনটা করতে হবে, দ্যাট মিনস হচ্ছে আপনার 3 প্লাস 5 মাইনাস 2 মাইনাস 1, এই কাজটা করতে হবে। তো একটু নর্মালি চিন্তা করে বলেন তো, এই কাজ যদি করতে হয় তাহলে সবার ফার্স্টে আপনি কি করতেন? 3 কে লোড করতে হবে। 3 কে লোড করতে হবে, গুড। 3 কে লোড করতে হবে, কিন্তু এবার কথা হচ্ছে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এখানে আমার র্যাম কন্টেন্ট টেবিলে যে ভ্যালুগুলো আছে, একটু আমরা ভ্যালুগুলো ডেসিমালে কনভার্ট করে ফেলি। বলেন তো যে ফার্স্টের ভ্যালুটা অ্যাকচুয়ালি কত? 2। হ্যাঁ 2, মানে প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের 2। ওকে, পরের সংখ্যাটা? পরেরটা? Six two maybe. আচ্ছা So 96 নাকি? আচ্ছা, যেটাই হোক, মানে এটা তো অ্যাকচুয়ালি অনেক বড় একটা সংখ্যা, মানে আমার এই 3 5 2 1 এদের মধ্যে কি কোনোটা হবে? না স্যার। না, তাহলে ওইটা আপাতত আমরা হিসাব না করি, এটা লাগবে না আমাদের। পরের সংখ্যাটা এটা 5। 5, এটা হচ্ছে আমাদের 5। ওকে, তারপরটা 1। হ্যাঁ তারপরটা হচ্ছে আমাদের 1। ওকে, স্যার বাকিগুলো তো অনেক বড়। বাকি দুইটা অনেক বড়, আপাতত লাগবে না। আচ্ছা, তা আমরা দেখলাম আমার কাছে হচ্ছে 5ও আছে, 2ও আছে, 1ও আছে, 3 কি আছে? না স্যার। না, 3 নাই, তাহলে লোড কেমনে করব? আচ্ছা, তাহলে কিন্তু একটা জিনিস আমি দেখলাম যে কারেন্টলি এক্স এ কত ভ্যালু আছে? 1। 1 আছে। আর আমার মানে বেসিক্যালি 3 কে লোড করলে কি হইতো? এক্স এর ভ্যালু 1 এর জায়গায় আসতো কত? 3। 3 আসতো। অলরেডি আছে 1, বানাইতে হবে 3। কি করা যায় বলেন তো? আমার কাছে 1 স্যার আছে, 2 আর লোড করলে হবে স্যার। 2 যোগ করতে হবে না? 1 যদি জি থাকে স্যার। 3 বানানোর জন্য 2 যোগ করা লাগে না? জি স্যার। তাহলে আমি ফার্স্ট ইনস্ট্রাকশনটা যদি লোডের জায়গায় লিখি অ্যাড AH, তাহলে বলেন তো এই ইনস্ট্রাকশনটা লেখার সাথে সাথে এক্স এ কি চেঞ্জ আসবে? এক্স অলরেডি 1 ছিল, যোগ হবে কত? এইচ স্লটের ভ্যালুটা। এইচ স্লটে কত আছে? এই অ্যাড্রেসে 2 sir. 2 আছে, তাহলে 1 এর সাথে কত যোগ হবে? 2. 2, তাহলে Zero. টোটাল কত আসতেছে? 3। 3। এটাই করতে চাচ্ছিলাম না, আপনি যে 3 লোড করতে চাচ্ছিলেন, ওইটা লোড করলেও কি এক্স এর ভ্যালু 3ই হইতো না? হ্যাঁ।
বুঝতে পেরেছেন? তাহলে এখন কি আমার লোড করার দরকার আছে, না ফার্স্টের ইনস্ট্রাকশনটা আমি যদি অ্যাড এইচ লিখি তাইলেই হবে? লিখলে হুম, লিখলেই হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এইটা কি ক্লিয়ার সবার জন্য? এটা কিন্তু এই কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট অ্যান্ড ট্রিকি পার্ট ছিল, যে এই কোশ্চেন নর্মালি আমি সবসময় ফার্স্ট ইনস্ট্রাকশনটা হচ্ছে লোড করি, বাট এই জায়গায় লোড করার দরকার পড়তেছে না, কারণ অলরেডি ইনিশিয়াল কিছু ভ্যালু আছে। ইনিশিয়াল ভ্যালু থাকলে এখন আমি চাইলে লোড না করে ডিরেক্ট জাস্ট একটা যোগ করলে কিন্তু আমার এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এই কথাটা কি বুঝতে পারছেন সবাই? এটা ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এবার হচ্ছে আগাই। তাহলে ফার্স্ট ইনস্ট্রাকশনটা যদি আমি অ্যাড এইচ লিখলাম, তাহলে এক্স আসলো হচ্ছে 3। তাহলে এরপরে এরপরে এখন আমার কি করতে হবে? এরপরে কি করতে হবে? সো অ্যাড সিএইচ। মানে 5 যোগ করতে হবে। 5 আছে সি স্লটে, তাহলে এরপরে দিলাম অ্যাড সিএইচ। ওকে, তারপরে কি করতে হবে? এবার সাব এইচ। সাব এইচ। ওকে, তারপরে আবার সাব স্যার, সাব ডি ইএইচ, ডিএইচ না? ডিএইচ। ডিএইচ স্যার, ডিএইচ। ডিএইচ। তারপরে রেজাল্ট শো করার জন্য আউট। আউট, আউট, আর লাস্টে কম্পিউটার অফ করার জন্য অল্ট। এইচএলটি। তাহলে এইটুক হচ্ছে আমার করতে হবে। এটা কি বুঝতে পেরেছেন সবাই? ইয়েস স্যার। ওকে, তাহলে এটা গেল ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন বললো যে প্রত্যেকবার আমার অ্যাকুমুলেটর রেজিস্টার, বি রেজিস্টার, আউট রেজিস্টারের ভ্যালু হচ্ছে শো করতে হবে। প্রত্যেকটা অপারেশনের পর, ইনস্ট্রাকশনের পর এই তিনটা রেজিস্টারের ভ্যালু হচ্ছে আমি শো করব। আচ্ছা, দেখাই আমি তাহলে। প্রত্যেকবারই হচ্ছে এক্স, বিএক্স অ্যান্ড হচ্ছে আমার আউট, এই তিনটার ভ্যালু হচ্ছে আমরা শো করব। তাহলে এই যে ফার্স্ট ইনস্ট্রাকশনের পর আপনারা একটু আগে বললেন যে অ্যাড 8 যদি করি, তাহলে এক্স এর ভ্যালু আগে ছিল 1, তার সাথে যোগ হবে 2, তাহলে কত আসবে এখানে? 3 3। বিএক্স এর ভ্যালু কত হবে? 2 0। হ্যাঁ, যেটা যোগ করতেছি ওইটা হচ্ছে বিএক্স এ আসবে। আর আউটের ভ্যালু 0 0 স্যার। এবার 0 হবে। ইনিশিয়ালি আউটের একটা ভ্যালু দেওয়া আছে না কোশ্চেনে? ও 4। হ্যাঁ, তাহলে এটাই থাকবে না? এটা কি চেঞ্জ হবে না এইচ স্যার। এর জন্য? না। তাহলে এটা কিন্তু আউটের ভ্যালু ওই জায়গায় 0 না 4 হবে, কারণ অলরেডি একটা ভ্যালু এটার মধ্যে সেট করা ছিল। তারপর হচ্ছে অ্যাড সিএইচ করলাম, তখন কি হবে? স্যার এখানে বিএক্স এরটা হচ্ছে 2 কেন হচ্ছে? আচ্ছা, ওই যে যেটা বলেছিলাম, আপনি যখন হচ্ছে একটা যোগ অপারেশন করেন, একটা সংখ্যা তো হচ্ছে যে আমাদের ডায়াগ্রামটা তো হচ্ছে এই জায়গায় আছে। যোগ করার ক্ষেত্রে একটা সংখ্যা তো অলরেডি এতে থাকে। যোগ করার ক্ষেত্রে পরের সংখ্যাটা কোথায় রাখা হয়? বি রেজিস্টারে না? তাহলে ফার্স্ট ইনস্ট্রাকশনটা যখন আমি অ্যাড এইচ লিখলাম, এক্স এ অলরেডি ভ্যালু 1 ছিল, ওই জায়গায় হচ্ছে 1 স্টোর ছিল, আগে থেকে এই জায়গায় 1 আছে। আর পরে যে আমি যোগ করার জন্য আরেকটা সংখ্যা, যেটা হচ্ছে এইচ স্লটে আছে 2, এই সংখ্যাটা এবার কি বি রেজিস্টারে চলে আসবে না? এখানে চলে আসবে না? বুঝতে পেরেছেন যে যোগ করার ক্ষেত্রে একটা সংখ্যা তো এক্স এ থাকেই, আরেকটা সংখ্যা যখনই আপনি অ্যাড ইনস্ট্রাকশন লিখেন, আরেকটা সংখ্যা র্যাম থেকে পাস হয়ে এই বি রেজিস্টারে আসে। আবার বিয়োগ করার ক্ষেত্রেও সেম, পরের সংখ্যাটা আসে হচ্ছে এই বি রেজিস্টারে। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে হচ্ছে এই জায়গায় বিএক্স আসলো 2 আর আউট আসলো হচ্ছে 4। তারপরে যখন অ্যাড সিএইচ লিখলাম, তখন কি হবে? 8 এক্স হবে 8। হ্যাঁ, এক্স হবে হচ্ছে 8, মানে বি এটার সাথে 5 যোগ হয়ে যাবে। আর বিএক্স এ কত আসবে? কত? 5 স্যার। 5 আসবে। যে সংখ্যাটা যোগ করতেছি ওই সংখ্যাটা আসে হচ্ছে আমার বিএক্স এর মধ্যে। যে পরের বার অ্যাকচুয়ালি আমি এখানে করতেছিলাম হচ্ছে 3 প্লাস 5 ইকুয়ালস টু, যেটা বলছেন আমাকে 8, এই যে 5 যে পরের সংখ্যাটা, এটা কিন্তু হচ্ছে আমার এই বিএক্স এ আসলো। আর আউটের ভ্যালু কত হবে? 4। হ্যাঁ, আউটের ভ্যালু 4ই থাকবে, এটা চেঞ্জ হবে না। ওকে, তারপরে যখন সাব এইচ করলাম তখন 6। হ্যাঁ, তো
তখন হচ্ছে আমার ax এর ভ্যালু হবে 6, ওকে। bx এর ভ্যালু 2 2, হ্যাঁ, ওকে। আর আউটের ভ্যালু 4 4, ওকে। নেক্সটে 5 5 হ্যাঁ 5, vx এর ভ্যালু 1 1, স্যার হ্যাঁ। আউটে আউটের ভ্যালু 4 4 4, ওকে। যখন আউট কমান্ডটা দিলাম তখন x এর ভ্যালু x এর ভ্যালু 5 থাকবে 5ই থাকবে, কোনো চেঞ্জ হবে না। ফাইভ bx এর ভ্যালু bx এর ভ্যালু স্যার 0 না 0, 1 থাকবে হ্যাঁ। আউট কমান্ডের জন্য কিন্তু x bx এ কোনো চেঞ্জ আসবে না। আউটে ও কত হবে? জি স্যার 5 আউটে Out এবার to 5 হয়ে five. যাবে। আউট কমান্ড দিলে আমার আউটপুট রেজিস্টারের ভ্যালুটা আপডেট হয়, x এর যা ভ্যালু থাকে ওইটাই আউটে আসে। আর হল্ড দিলে স্যার সব 0 0 সব 0 জিরো 0 হয়ে যাবে, হ্যাঁ, গুড। সব 0 0, এই জায়গায় 0, ওকে। এই তাহলে এটা বুঝতে পেরেছেন? এটা নিয়ে এই কিভাবে অ্যাকচুয়ালি x bx আউট এগুলার ভ্যালু লিখলাম, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে? এটা ক্লিয়ার? কারো যদি কোশ্চেন থাকে বা বুঝতে প্রবলেম থাকলে জিজ্ঞেস করে নেন, কারণ এই টাইপের কোশ্চেন কিন্তু আপনাদের পরীক্ষায় প্রায়ই আসে। এবং এই জায়গায় মানে এই টপিক থেকে কিন্তু বলেছিলাম 10 মার্কের কোশ্চেন হয়। ওকে, আশা করি হচ্ছে কারো প্রবলেম নেই। তাহলে পরে আসি নেক্সটে। পরে কোশ্চেনটা দেখেন, এই জায়গায় আপনাকে বলা হলো যে রাইট দ্য কন্ট্রোল ওয়ার্ডস এক্সিকিউশন ফর এক্সিকিউশন ts এর t4 t5 t6 t4 t5 t6 এই তিনটা সাইকেলের জন্য কোন অপারেশনের অ্যাড ইনস্ট্রাকশনের জন্য হচ্ছে আমার এই কন্ট্রোলার সিকোয়েন্সারের ভ্যালু কত হবে, এই ভ্যালুটা হচ্ছে জেনারেট করতে বললো। এবং একটু খেয়াল করে দেখেন তো, এই কন্ট্রোলার সিকোয়েন্সারের যে অর্ডারটা বলছে বা পিনের যে হাই লোগুলো বলতেছে, এটা কি আমরা যেটা পড়ে আসছি ওইটার মতো হুবহু সেম না ডিফারেন্ট? সেম স্যার সেম। আগে কি এই জায়গায় সবার আগে এসইউ আচ্ছা ছিল? ডিফারেন্ট স্যার হ্যাঁ, এই জায়গায় দেখেন আগে ছিল সিপি, এই জায়গায় আসলো হচ্ছে আবার সবার ফার্স্টে হচ্ছে এসইউ, তারপর এটা আবার তারপরে আছে ছিল হচ্ছে, ইপি হ্যাঁ এই জায়গায় আছে হচ্ছে আবার এলএম, কিন্তু আমি LM যেটা আমাদের ছিল পড়ছি হচ্ছে LM LM বার। হ্যাঁ। তাহলে হচ্ছে আপনার এটা কিন্তু ডিফারেন্ট দেওয়া আছে, এরকম কিন্তু থাকতে পারে, মানে হুবহু সেম যে হবে এরকম না, আপনার কিন্তু ডিফারেন্ট হতে পারে। এই জন্য হচ্ছে আমি লাস্ট ক্লাসে কাজটা ধরে ধরে বুঝিয়েছিলাম যে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে কি হলে কি হয়, কখন 0 দেই কখন 1 দেই, পিনের কাজটা কীরকম, 0 হইলে কি কাজ করে, 1 হইলে কি কাজ করে, এই জিনিসগুলো কিন্তু আপনার বুঝে রাখতে হবে, না হলে কিন্তু আপনি এটার অ্যান্সার ঠিক মতো লিখতে পারবেন না। তখন এই যে মুখস্থ আকারে যদি আগের ভ্যালু লিখে দেন তাহলে কিন্তু ভুল অ্যান্সার হবে। বুঝতে পেরেছেন? জি স্যার ওকে, তাহলে এবার আসি আমরা এটার অ্যান্সারটা দেখি কি হবে অ্যাকচুয়ালি এটার অ্যান্সারটা। তা আমাদের অ্যাকচুয়ালি কন্ট্রোলার সিকোয়েন্সারের ভ্যালুগুলো লিখতে হবে। con ইকুয়ালস টু হচ্ছে সবার ফার্স্টে হচ্ছে এসইউ, তারপরে হচ্ছে আমাদের ইউ বার, তারপরে হচ্ছে সিপি, তারপরে হচ্ছে ইপি, তারপরে হচ্ছে এলএম, তারপরে হচ্ছে সিই, তারপরে হচ্ছে এল আই বার, তারপরে হচ্ছে আমাদের ই আই বার, তারপরে হচ্ছে এল এ, তারপরে হচ্ছে ই এ বার, তারপরে হচ্ছে আমাদের এল বি বার, আর তারপরে হচ্ছে এল ও বার। ওকে, আচ্ছা, কারো কি একটু মনে আছে যে অ্যাকচুয়ালি আমরা টি4 সাইকেলে অ্যাড অপারেশনের জন্য টি4 সাইকেলে কি কাজ করতাম? আচ্ছা, টি4 লাগবে না, তার আগে টি3 পর্যন্ত কি করেছিলাম এইটুকু মনে পড়ে? জি স্যার T3 তে র্যাম থেকে বাসে যাইতাম, র্যাম থেকে বাসে, এবং আর কি? র্যাম, ঠিক আছে, র্যাম থেকে বাস বাসে থেকে ইনস্ট্রাকশন রেজিস্টারে যাইতাম। গুড, মানে টি3 পর্যন্ত হচ্ছে আমি ফাইনালি ইনস্ট্রাকশন রেজিস্টারের কাছে আসি। তারপরে আমাদের যতটুকু মনে পড়ে যে আমরা ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে ওই যে দুইটা ভাগে ভাগ করতাম, একটা হচ্ছে অপ কোডটা পাঠাতাম কন্ট্রোলার সিকোয়েন্সারের কাছে, আরেকটা ছিল আমার অ্যাডের জন্য মেমোরি অ্যাড্রেস। মেমোরি অ্যাড্রেসটা কাকে পাঠানো লাগে? মেমোরি অ্যাড্রেসটা
একটা অ্যাড্রেস, মানে অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস বলতে কার অ্যাড্রেস? র্যামের অ্যাড্রেস না? তাহলে ওই অ্যাড্রেসটা আমি কাকে পাঠাবো? স্যার T4 সাইকেলের জন্য শুধু লোডেডটা বলছিলেন স্যার। অ্যাডেডটাও বলেছিলাম, মানে অ্যাকচুয়ালি লোড আর অ্যাডেড T4 এর সেম অ্যাকচুয়ালি। ওটা বলছেন স্যার যে লোডের কি এমআরএ যায় না, কি বলছিলেন আমার হ্যাঁ মনে নেই আচ্ছা, স্যার। একটু বলি আমি। মানে জিনিসটা এরকম যে ধরেন, যেটা লাস্ট পর্যন্ত এরকম আমরা দেখেছিলাম যে আমি যদি ধরেন এই অ্যাড ইনস্ট্রাকশনটাকে মেশিন কোডে কনভার্ট করি, সাপোজ জিনিসটা হচ্ছে আমার এরকম, মানে একটা অ্যাড অপারেশনের জন্য এরকম আমার আছে যে ধরেন অ্যাড 2h এরকম আছে। এটাকে যদি আমি মেশিন কোডে কনভার্ট করি, এটার জন্য আসবে হচ্ছে অ্যাডের জন্য সাপোজ এটার অপ কোড হচ্ছে 0001, আর এই 2 এর জন্য আসলো হচ্ছে 0010 এটা। তাহলে ইনস্ট্রাকশন রেজিস্টারের কাছে T3 পর্যন্ত এই ভ্যালুটা আছে 0010, আর হচ্ছে 00 সরি এটা আসবে হচ্ছে 0001, আর এই জায়গায় আছে ধরেন হচ্ছে 0010 এটা। তাহলে এটার মধ্যে যে প্রথম 4 বিট এটা কি? এই 4 বিট অফ কোড স্যার। অপ কোডটা পাস হবে কি কন্ট্রোলার সিকোয়েন্সারের কাছে। এই যে 4 বিট আসবে হচ্ছে এই কন্ট্রোলার সিকোয়েন্সারের কাছে এখানে এই 4 বিটটা। আর এই 4 বিটটা অ্যাকচুয়ালি কি? অ্যাড্রেস। হ্যাঁ, একটা মেমোরি অ্যাড্রেস, মানে র্যামের অ্যাড্রেস। তাহলে এই অ্যাড্রেসটা কাকে পাস করা উচিত? আমার তো এই অ্যাড্রেসের ভ্যালুটা লাগবে। হ্যাঁ, কার থেকে পাবো? র্যাম থেকে স্যার। র্যাম থেকে। কিন্তু ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে ডাইরেক্ট র্যামে যাওয়ার কি কোনো ওয়ে আছে? না স্যার, ওই যে ইনপুট এমআর এই জন্য যেতে হবে কি এই জায়গায় ইনপুট এন্ড এমএআর এটার মধ্যে। তাহলে দেখেন, তাহলে হচ্ছে আমাদের T4 সাইকেলের কাজটা কি হওয়া উচিত? T4 সাইকেলের কাজ হচ্ছে আমার ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে যাব কোথায়? এমআরএ স্যার। হ্যাঁ, এমআরএ, মানে আগে তো যেতে হবে তাহলে কি বাসে? আছে। আচ্ছা, আর বাস থেকে যেতে হবে কোথায়? এমএআর এর মধ্যে। ওকে, তাহলে এবার আমাকে বলেন ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে যদি বাসে যেতে চাই, এটার জন্য কোন পিনটা কাজে লাগবে আমার? এই পিনগুলোর মধ্যে কোনটাকে কাজে লাগাতে হবে ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে বাসে যেতে চাইলে? আচ্ছা, ডিভাইস থেকে বাসে যাওয়ার জন্য কি এনেবল করা লাগে না লোড লাগে? ডিভাইস টু বাস এনেবল করতে হবে না লোড করতে হবে? কানেক্টেড আছি। আচ্ছা, আসি তো। কারো মনে নেই এটা? ডিভাইস থেকে যদি বাসে যেতে চাই, স্যার ওই যে ইআই টা নাকি স্যার? ইআই বার এটা লাগবে। মানে যদি আমি ডিভাইস থেকে বাসে যেতে চাই, তাহলে আমার ডিভাইসকে এনেবল করতে হবে। আর এনেবল করতে হবে কোন ডিভাইসটাকে? ইনস্ট্রাকশন রেজিস্টারকে। তাহলে হচ্ছে যে ইআই, এভাবে চিন্তা করবেন। বুঝতে পেরেছেন এটা? ইআই বার 0। হ্যাঁ, আর বাস থেকে এমএআর এর মধ্যে যেতে চাইলে, এমএআর এটার মধ্যে যাব, তাহলে কোন পিনটা লাগবে? স্যার এলএম বার। এলএম, মানে এলএম বার ছিল হচ্ছে নরমালি, বাট এই কোশ্চেনে কি বার হবে? না স্যার। না, এটা স্যার এই just কোশ্চেন LM শুধু দেওয়া আছে। এলএম দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ, গুড। তাহলে এটা হইলে এবার আসি, এই দুইটা পিনকে অ্যাক্টিভ করব, বাকিগুলোকে কি করব তখন? ইনঅ্যাক্টিভ রাখবো। ওকে, তাহলে আমরা ভ্যালুগুলো একটু লিখি, এই জায়গায় কি আসে আমরা দেখি। তাহলে এসইউ কে কি অ্যাক্টিভ করব না ইনঅ্যাক্টিভ রাখবো? ইনঅ্যাক্টিভ। তাহলে কত হবে? 0। ইউ 0 হবে না স্যার, 1 হয়ে যাবে। হ্যাঁ, 1 স্যার 0 0 0। হ্যাঁ, এপিও 0। ওকে, এলএম 1 1। সিই 0 0। এলআই 1। হ্যাঁ 1। ইআই
EI Zero. 1 ও EI জিরো অ্যাক্টিভ zero করতে হবে এটাকে 0 ওকে একটু আর পরে এই জায়গায় হচ্ছে 0 0 1 1 ওয়ান 1 ওকে 1 হ্যাঁ তারপরে জাস্ট এটাকে হেক্সাডেসিমালে লিখতে হবে জাস্ট হেক্সাডেসিমালে লিখলে এটা কত 0100 মানে কত 8 হ্যাঁ না 4 4 তারপরে 4 1010 a আর 011 4A 7 7 জি স্যার ওকে তাহলে এইটুক বুঝতে পেরেছেন যে T4 এ আমার এই নাম্বারটা জেনারেট হবে এটা ক্লিয়ার হ্যাঁ স্যার ওকে তারপরে আসি T5 T4 এ গেল এটা T5 সাইকেল তাহলে এই যে সরি MAR এ গেলে MAR থেকে হচ্ছে ভ্যালু তো ডাইরেক্ট আমার RAM এ চলেই যায় যোগ অপারেশনের ক্ষেত্রে এই পরে হচ্ছে কি করতে হয় যোগের ক্ষেত্রে এবার কি স্যার হবে RAM থেকে বাসে যাইতে হয় হ্যাঁ RAM থেকে বাসে যাবে গুড আর বাস থেকে পরে কই যাবে B রেজিস্টার বি রেজিস্টারের ভেরি গুড আচ্ছা এটা T5 এর কাজ এটাই RAM থেকে বাসে যেতে হয় এবং বাস থেকে বি রেজিস্টারে যেতে হয় তাহলে হচ্ছে আমার এখানে আমি যদি কাজটা লিখি আমার এবার হইতে হবে কি আমার হচ্ছে একটা RAM থেকে যাব হচ্ছে আমি RAM থেকে বাস আর আরেকটা কাজ হচ্ছে আমি বাস থেকে যাব হচ্ছে বাস থেকে বি রেজিস্টার ওকে তা RAM থেকে বাসে যাওয়ার জন্য কোন পিনটাকে অ্যাক্টিভ করতে হয় এই পিনগুলোর মধ্যে কোনটা লাগবে CE বার স্যার মানে সিই বার তো হচ্ছে নরমালি ছিল এই জায়গায় নামটা কি ও CE তার মানে এখানে 1 স্যার হ্যাঁ CE শুধু লাগবে হ্যাঁ আর বাস থেকে বি রেজিস্টারে লোড করার জন্য আহ, বি রেজিস্টারে রাখার জন্য মানে একটা রেজিস্টারের ভিতরে যেটার জন্য লোড করা লাগে নাকি LB স্যার হ্যাঁ এলবি মানে লোড করতে হয় এবং কার জন্য লোড করবেন এলবির জন্য লোড করবেন এলবি বার ওকে তাহলে এবার আসি এটার জন্য ভ্যালু কি হবে আমরা একটু দেখি তাহলে এসইউ কত হবে SU 0 0 ইউ U 1 1 সিপি 0 CP ইপি 0 0 0 এলএম লাগবে কি এবার না স্যার 0 সি CE লাগবে হ্যাঁ 1 লাগবে 1 হবে হ্যাঁ এলআই LI 1 স্যার হ্যাঁ 1ই থাকবে ইআই EI 1 1 এলএ LA স্যার 0 0 ইএ বার EA 1 1 এলবি LB লাগবে LB 0 0 ওকে এটা হবে গুড তাহলে এবার এটা 1 যেটা হবে এটা আসে হচ্ছে 4 তারপরে এবার কত এই জায়গায় 7 7 আর এই জায়গায় 6 এটা হচ্ছে স্যার না 5 5 হ্যাঁ 4 7 5 ওকে এই নাম্বারটা জেনারেট হবে ওকে এটা গেল T5 এ আর দেন হচ্ছে আসি T6 যোগ অপারেশনের ক্ষেত্রে আর কি কাজ করা বাকি এখন তাই অ্যাড করতে হবে যে SU 0 হ্যাঁ এবার হচ্ছে আমার দুইটা নাম্বারই চলে আসছে এবার হচ্ছে আমি এদেরকে অ্যাড করব এটা গেল একটা কাজ অ্যাড করার পর তারপরে আবার কি করা হয় রেজাল্টটা কোথায় স্যার যে অ্যাডার বা অ্যাডার থেকে যাইতে হবে পাশে হ্যাঁ তারপর হচ্ছে অ্যাডার সাবট্রাক্টর থেকে যাব হচ্ছে আমি বাসে আর বাস দেন বাস থেকে যাব AX গুড বাস থেকে পরে লাস্টে যাব হচ্ছে এক্স এটাই হচ্ছে আমার অ্যাড অপারেশনের জন্য T6 এর কাজ তাহলে অ্যাড করার জন্য কোন পিনটা কাজে লাগবে স্যার যে SU 0 হ্যাঁ এসইউ আচ্ছা পরে হচ্ছে অ্যাডার সাবট্রাক্ট থেকে বাসে যাওয়ার জন্য এটা সাবট্রাক্টর বাসে স্যার এগুলো তো মনে থাকে না স্যার এত আচ্ছা এইভাবে চিন্তা করেন আমি বলি একটা ডিভাইস থেকে বাসে যাওয়ার জন্য আপনি কি এনেবল করবেন না লোড করবেন এনেবল করবেন গুড তাহলে মানে ই রিলেটেড কোনো পিন হবে এবার অ্যাডার সাবট্রাক্টরের জন্য ই তার পরের অংশটা কি হচ্ছে আই হবে না এ হবে না ইউ হবে না কোনটা ইউ স্যার ইউ হ্যাঁ গুড
ইউ বার, এভাবে চিন্তা করবেন, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। কারণ এর নাম স্যার থেকে কিভাবে মনে রাখবো স্যার? এ হলে কি, ইউ হলে কি, আর পি হলে কি এই যে স্যার? মানে প্রত্যেকটা নামের সাথে পি মানে কি প্রোগ্রাম কাউন্টার, ডিভাইসের নামগুলো ও খেয়াল রাখলে হবে। এম ফর হচ্ছে এমএআর, তারপরে আই ফর ইনস্ট্রাকশন রেজিস্টার, এ ফর সরি। অ্যাকুমুলেটর, বি হচ্ছে বি রেজিস্টার, ও হচ্ছে আউটপুট রেজিস্টার। ওই প্রত্যেকটা নামের ফার্স্ট লেটারটাই অ্যাকচুয়ালি। ও আচ্ছা স্যার। তাহলে এটা হচ্ছে ইউ বার, এটা লাগবে। আর বাস থেকে এক্স এ রাখার জন্য লোড করব নাকি এনেবল করব? লোড করবো স্যার। কার জন্য লোড করব? অ্যাকুমুলেটর না? তাহলে এ এল এ স্যার। এল এ এটাই। হুম। ওকে, তাহলে এটা হইলে এবার আসি যে এটার ভ্যালুটা কি হবে। কন্ট্রোল সিকোয়েন্সটা নিয়ে আসি। তাহলে হচ্ছে এবার এসইউ তে কত দিব যদি অ্যাড অপারেশন করতে চাই? ও না, অ্যাড অপারেশন ইজ 1। অ্যাড না অপারেশন না স্যার, 0। জিরোই, হ্যাঁ। জিরো এডিশন তো 0। জি স্যার, ইউটা লাগবে, ইউ বার লাগবে স্যার। তাহলে কত দিব? ইউ জিরো ইউ হুম, জিরো দিব। ইউ জিরো দিব। হুম। তারপরে সিপিইপি লাগবে না, জিরো জিরো থাকলো। ওকে, এলএম লাগবে না স্যার, না, জিরো। সিই লাগবে না স্যার, সি লাগবে না স্যার। তাহলে জিরো। জিরো এলআই, এলআই বার, এলআই 1, ইআই 1। হ্যাঁ এই 1। তারপরে এলএ, এলএ লাগবে। এলএ লাগবে এলএ স্যার। হচ্ছে এলএ 0 1 হলে 1 হবে। ইএ এ বার, 1 হলে ইনফিনিটি এটা হবে। লাগবে না, তাহলে এটা এ 1, ঠিক আছে। লাগবে না, এলও লাগবে না। এটাও লাগবে না, এটাও হচ্ছে 1, আর ওইটাও হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এবার আসি এটার ভ্যালু কি হবে। এটার ভ্যালু আসবে হচ্ছে তাহলে এই জায়গায় 0 এটা হচ্ছে 3 0, তারপরে হচ্ছে আপনার 3, আর তারপরে এটা হচ্ছে এফ 7, এফ সরি এফ, এফ এফ স্যার। হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা বুঝতে পেরেছেন? স্যার। তো পরীক্ষা কিন্তু এই টাইপের কোশ্চেন আসতে পারে। এই কোশ্চেনটার সলিউশনটা কি সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? এটা রিলেটেড কোনো কোশ্চেন বা কনফিউশন থাকলে কিন্তু বলতে পারেন। স্যার, আসলে কি সে শুধু অ্যাড, সাব, আউট এগুলোর মধ্যে তো হ্যাঁ, আসবে না মানে স্যার? আসলে আমরা এই যে ইনস্ট্রাকশনগুলো পড়েছি এরকম, অথবা আপনাকে কিন্তু কাস্টম মেড ইনস্ট্রাকশনও বলতে পারে। আমি দেখাবো না, একটু পরে দেখাবো। যে আমি আপনাকে বলে দিলাম যে আমি এরকম একটা কাজ করব, তাহলে তখন হচ্ছে আপনার ওই কাজ অনুযায়ী সাইকেলটা ভাগ করে আপনি জাস্ট ভ্যালু লিখবেন। আমি দেখাবো না। এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। তো আপনি যে নোটটাতে লেখেন, এই নোটটা কি শেয়ার করে দেন স্যার? আচ্ছা ঠিক আছে, শেয়ার করে দিব না এটা। জি স্যার, তাহলে অ্যান্সার গুলো দেখে দেখে পরে তোলা যাবে স্যার। হুম, ঠিক আছে, সমস্যা নেই, আমি শেয়ার করে দিব। আর এই যে প্রত্যেকটার সলিউশন কিন্তু আমি অলরেডি এলএমএস এ দিয়ে রাখছি। আমি তাও হচ্ছে জায়গায় দেখায় দিই, একবার হচ্ছে ম্যাচ করে নিই ঠিক আছে কিনা। এটা তো হচ্ছে লাস্ট বার ফলের, এটা আসার কথা 4A7, তারপরে 47503F, এটাই আসছে না? 4A7 47, হ্যাঁ 03। ওকে, সলিউশনগুলো অলরেডি দেওয়া আছে, ওইটাও হচ্ছে দেখতে পারেন। এবার আসি আমি আরেকটা কোশ্চেনে। এটা তো গেল। নেক্সট হচ্ছে সামারেরটা দেখি। ওকে, আচ্ছা এটা ছিল হচ্ছে সামারের কোশ্চেন। আচ্ছা আমি এটা একটু নিয়ে আসি এদিকে। আচ্ছা, তাহলে এটাই আসি। এই জায়গায় হচ্ছে কি আপনার র্যাম কন্টেন্ট অপকোড টেবিল দেওয়া আছে। ফার্স্টের কোশ্চেনটা এটা আবার মজার, যে আমাকে করতে বললো হচ্ছে 3A² মাইনাস হচ্ছে 2A² প্লাস হচ্ছে আবার 1², এটা করতে বলতেছে। মজার বিষয় হচ্ছে আমাদের যে এসএপি, এটা কোন টাইপের অপারেশন করতে পারে? স্যার অ্যাড আর সাবট্রাকশন, মানে যোগ আর বিয়োগ। ওকে, এটা তো আবার হচ্ছে পাওয়ারের অপারেশন, তাহলে আমি কি পাওয়ারের অপারেশন করতে পারবো? জি স্যার পারবো স্যার, এডিশন দিয়ে। মানে এই জন্য আপনাকে একটা হিন্টও দেওয়া হলো। দেখেন আপনাকে বলা আছে যে এক্সপোনেন্স ক্যান বি ডান ইউজিং মাল্টিপ্লিকেশন, মানে পাওয়ার মানে কি অ্যাকচুয়ালি গুণফল, গুণ বের করা। আর মাল্টিপ্লিকেশনও হচ্ছে আবার করা যায় কিন্তু যোগের মাধ্যমে। আচ্ছা আমরা যদি এটাকে একটু ভাঙাই, মানে 3A² বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় বেসিক্যালি? 3A² বলতে
স্কয়ার মানে কি? যদি মাল্টিপ্লিকেশন দিয়ে বলতে চাই 3 স্কয়ার বলতে কি বোঝায়? সি স্কয়ার ইকুয়াল 9 হ্যাঁ 3 স্কয়ার ইকুয়ালস টু 9, মানে 9 পেলেন কিভাবে, কি করে পেলেন? 3 into 3 3 ইন্টু 3, গুড, এটাই শুনতে চাচ্ছিলাম। 3 কে 3 দ্বারা গুণ করছেন, ওকে। মাইনাস 2 স্কয়ার মানে 2 into 2 হ্যাঁ 2 ইন্টু 2, ওকে। প্লাস 1 স্কয়ার মানে 1 into 1 হ্যাঁ 1 ইন্টু 1, ওকে। তাহলে আবার 3 ইন্টু 3 বলতে কি বোঝায়, মানে যোগের দিয়ে যদি বলতে চাই? 3 টা 3 বার যোগ করছে স্যার। 3 কে 3 বার যোগ করছে, মানে 3 প্লাস 3 প্লাস 3। মাইনাস 2 ইন্টু 2 মানে কি? 2 plus 2 মানে এই জায়গায় কি আমি এরকম লিখবো 2 প্লাস minus 2 minus 2 হ্যাঁ মাইনাস 2, ওকে গুড। প্লাস 1 ইন্টু 1 মানে plus 1 প্লাস 1, নাকি হচ্ছে 1 প্লাস 1 হবে? না স্যার, শুধু 1 হওয়ার কথা শুধু না। 1 হবে, হ্যাঁ শুধু এইটুকু। তাহলে 1 পাওয়ার হ্যাঁ এবার যেটা আছে এটাকে কি আমি এসএপি দিয়ে করতে পারি? জি স্যার, পারি স্যার। হ্যাঁ এবার পারি, এবার সব যোগ বিয়োগ আছে, এবার করতে আমার কোনো প্রবলেম নাই, ভালো কথা। এবার একটু দেখি তো আমার এই জায়গা করার জন্য কি কি সংখ্যা লাগবে। 3 লাগবে, 2 লাগবে, 1 লাগবে। একটু চেক করে দেখি এটা আছে কিনা। দেখেন তো 3 কোথায় আছে, কোন স্লটে, বা কোথাও আছে কিনা অ্যাকচুয়ালি। আছে স্যার, ওই যে স্যার শেষেরটা। লাস্টেরটা, হ্যাঁ এফএইচ, এই স্লটে আছে হচ্ছে আমার 3, ওকে। তারপরে লাগবে হচ্ছে 2 আছে কোথাও? CH স্যার। হ্যাঁ সিএইচ, এই যে এই স্লটে এই জায়গায় আছে হচ্ছে 2, ওকে। আর DH হচ্ছে 1। হ্যাঁ ডিএইচ এই স্লটে আছে হচ্ছে আমার 1, এই জায়গায় 1, ওকে গুড। তাহলে 3টা সংখ্যাই পেয়ে গেছি, আমার আর কোনো কষ্ট নেই। এবার হচ্ছে আমি এই জায়গায় অপারেশনগুলো বা ইনস্ট্রাকশনগুলো লিখে ফেলি। তাহলে সবার আগে কি করতে হবে এই কাজটা করতে গেলে? add FH শুরুতে আচ্ছা ঠিক আছে অ্যাড এফএস দিলেও হবে, বাট নরমালি আমরা কি করি সবার ফার্স্টে লোড করি স্যার লোড করি। তাহলে এই জায়গায় কি লিখবো? 3 কে লোড করতে হবে, এলডিএ DA এলডিএ এফএইচ না, LDA FH। হ্যাঁ তারপরে add হুম add FH, তারপরে আবার আবার add FH হ্যাঁ তারপরে দুইবার, আরো একবার। এবার হচ্ছে সাব হ্যাঁ সাব কি করব? সাব হচ্ছে CH, ওকে। তারপরে আবার সাব CH, তারপরে add DH, add ডিএইচ, গুড। তারপরে আউটপুট দেখানোর জন্য out, out আর তারপরে then Halt. HLT, হ্যাঁ halt। তারপরে জাস্ট বললো কি আমার এই জায়গায় এই কন্টেন্ট টেবিল র্যাম কন্টেন্ট টেবিলটা ফিল আপ করতে এটার মেশিন কোড দিয়ে, মানে জায়গায় যা আছে এটাকে মেশিন কোডে কনভার্ট করব, এবং শুরু করতে হবে বা লিখতে হবে কোন অ্যাড্রেস থেকে? 0h, মানে র্যামের এই 0h এ লিখবো LDAFH এর ইসেটা মেশিন কোড। আচ্ছা আমরা করি কয়েকটা করি জাস্ট। LDA, তাহলে LDA কে মেশিন কোডে কনভার্ট করলে কি লিখবো বলেন? 1001 হ্যাঁ 1001, এটা LDA এর অপোজিট। আর FH এর জন্য FH এর জন্য লিখবো FH এর জন্য স্যার 4টা 1 স্যার। 4টা 1, গুড। অ্যাড FH এটার জন্য add এর জন্য স্যার ওই যে 0010, হ্যাঁ অ্যাড এর জন্য হচ্ছে আমাদের 0010, আর FH এর জন্য হচ্ছে 4টা 1। 4টা 1, ওকে গুড। এই যে ফার্স্টটা লিখলাম এটা অ্যাকচুয়ালি র্যামের কোন অ্যাড্রেসে থাকবে হচ্ছে 0h অ্যাড্রেসে, এটা থাকবে হচ্ছে আমার 1h অ্যাড্রেসে, ওকে। পরে আসে পরেরটাও তো অ্যাকচুয়ালি সেমই হবে, এটা হবু সেম, কারণ অ্যাড এফএইচ একটা ইনস্ট্রাকশন, এটা থাকবে হচ্ছে আমার 2h অ্যাড্রেসে। আর এটা কি হবে? 0001 হ্যাঁ 0001 তারপরে 0001, আর হচ্ছে CH এর জন্য বলেন 1 P এর বাইনারি লিখবো স্যার, 11 1100 00, হ্যাঁ 1100 এটা হচ্ছে 3h অ্যাড্রেসে, ওকে। এবং পরেরগুলো একইভাবে, এগুলা কি আর লেখার দরকার আছে না? পারবেন না একইভাবে? ওকে, জাস্ট আউটারটা আমাকে একটু বলেন তো, আউটারটা কি হবে? 0100,
তারপরে 0100 তারপর কিছু নাই। তারপরে চারটা এটাই ডোন্ট শুধু। কেয়ার না, ও জি স্যার। এই জন্য জিজ্ঞেস করলাম, এটা ভুলে যান। সিমিলারলি হল্টেরটাও কি হবে 0011 আর তারপরে হচ্ছে চারটা ডোন্ট কেয়ার। ওকে, তো এরকম। স্যার ডোন্ট এই ক্ষেত্রে রেজিস্টারে কি থাকে স্যার? হ্যাঁ, মানে এই যে এই ভ্যালু দিয়ে কোনো কাজ করে না অ্যাকচুয়ালি, দরকারও নাই। কারণ আউট অপারেশন হইলে কিন্তু আপনার কি কোনো মেমোরি অ্যাড্রেস লাগে নাকি হচ্ছে জাস্ট আউট যদি জানতে পারেন তাহলে এক্স থেকে ভ্যালুটা আউট রেজিস্টারে পাস করে দেন। শুধু স্যার, পাস আপনি করে দিই। করে দিন। ওইটাই, এই জন্যই জাস্ট এই জায়গায় অপকোডটা যদি আমার কন্ট্রোলার সিকোয়েন্সার পেয়ে যায়, ও বুঝতে পারে যে এখন জাস্ট কি করতে হবে, এখন হচ্ছে জাস্ট অ্যাকুমুলেটর থেকে একটা ভ্যালু নিতে হবে, এটা পাঠাবো বাসে, এবং বাসের থ্রুতে এটা পাঠিয়ে দিতে হবে আউট রেজিস্টারে। এই একটা কাজই করে, আর কোনো কাজ নেই আউটের জন্য। ঠিক আছে, ওকে। আচ্ছা, আচ্ছা তো এগুলা লিখলাম, এটা লিখার একটা রিজন আছে এই যে পরের কোশ্চেনটার জন্য। সি নম্বরটা দেখেন, সি নম্বরটা হচ্ছে কি বলতেছে, কন্ট্রোল ওয়ার্ড আচ্ছা দেখেন সি নম্বরে কি করতে বললো, যে রাইট দ্য কন্ট্রোল ওয়ার্ডস এক্সিকিউশন অফ T4 T5 T6, এই তিনটার জন্যই টু পারফর্ম দ্য ইনস্ট্রাকশন অ্যাট অ্যাড্রেস 3H, মানে 3H অ্যাড্রেসে যে ইনস্ট্রাকশনটা আছে ওইটার জন্য হচ্ছে আমাকে লিখতে বললো। এবার দেখেন তো 3H অ্যাড্রেসে কোন ইনস্ট্রাকশনটা রাখা আছে, সাব সাব। CH এই তো, মানে এই জায়গায় কথাটা ঘুরায় বললো, মানে ডিরেক্ট আপনাকে বলতেছে না যে অ্যাড বা সাব না লোড কোনটার জন্য, জাস্ট বললো 3H অ্যাড্রেসে যেটা আছে, 3H অ্যাড্রেসে ইনস্ট্রাকশন আছে হচ্ছে সাব। তাহলে বেসিক্যালি এই জায়গায় বোঝাচ্ছে আপনার সাব ইনস্ট্রাকশনের জন্য এই T4 T5 এবং T6 এর ভ্যালুগুলো লিখতে। কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা ওকে, আর এবার একটু দেখেন তো এই জায়গায় যে কন্ট্রোলার সিকোয়েন্সার গুলা বলা আছে, এগুলা কি হচ্ছে আমাদের মানে নতুন নাকি অর্ডার চেঞ্জ করা নাকি আগের গুলাই, মানে যেটা আমরা পড়েছিলাম আগেরটাই স্যার। আগেরটাই আছে? তাহলে এবার কোনো টেনশন নাই, আগের মতোই আমরা হচ্ছে লাস্ট ক্লাসে দেখেছিলাম সাবের জন্য মোটামুটি এই একই কাজ, অ্যাডের মতো সেম কাজ। ফার্স্টে T4 সাইকেল এটাই করবেন, ইনস্ট্রাকশন টু বাস এবং বাস টু MAR। T5 এ হচ্ছে র্যাম টু বাস, বাস র্যাম টু বাস বাস রেজিস্টার। থেকে বি রেজিস্টার জাস্ট এই জায়গাটায় চেঞ্জ হয়, এই জায়গায় অ্যাডের জায়গায় তখন কি হবে, সাব। সাব হবে। এটাই চেঞ্জ করে তাহলে আপনি কন্ট্রোলার সিকোয়েন্সটা লিখতে পারবেন। এটা লাস্ট ক্লাসেও লিখেছিলাম। এটা কি করাই দেওয়ার দরকার আছে না পারবেন? ওয়ান হবে। এটা করাই দিতে হবে না পারবেন? পারবো স্যার। ওকে, এটা কিন্তু লাস্ট ক্লাসে আমি করে দিয়েছিলাম। লাস্ট ক্লাসটা একটু ভিডিওটা দেখলেই পাবেন যে লাস্টের দিকে আমরা সাবের জন্য এটা লিখেছিলাম, ওই সেম জিনিসই, নতুন কিছু না। সাবের জন্য যা ওই লাস্ট ক্লাসে লিখেছিলাম ওই একই জিনিস। ওকে, তাহলে এটাও গেল। এবার আসি তারও আগেরটা। এই টপিকটা ইম্পর্টেন্ট দেখে এটা রিলেটেড ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু আপনাদের সলভ করে দিচ্ছি। এটা হচ্ছে স্প্রিং 24। ওকে, এটা নিয়ে আসি। ওকে, তাহলে এটা দেখেন, এটার মধ্যে যেটা বলেছিলাম যে কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু উল্টা প্যাটার্নও আসতে পারে। লাইক এই জায়গায় কিন্তু অলরেডি হচ্ছে আপনাকে কি দেওয়া আছে, আপনাকে কিন্তু অলরেডি মেশিন কোডটা দেওয়া আছে। কোশ্চেনে কিন্তু অলরেডি মেশিন কোড দেওয়া আছে। আপনাকে ফার্স্ট কোশ্চেনে বলতেছে রাইট দ্য অ্যাসেম্বলি কোড অফ দ্য ইনস্ট্রাকশন স্টোরড ইন দ্য অ্যাড্রেস 0H to 5H। এই 0 থেকে 5H এর মধ্যে, মানে অ্যাডটুকের মধ্যে ইনস্ট্রাকশন যেগুলো লেখা আছে এগুলার অ্যাসেম্বলি কোডটা, দ্যাট মিনস ইনস্ট্রাকশনগুলো লিখতে। কোশ্চেনটা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আসেন তাহলে আমাকে বলেন যে অ্যাকচুয়ালি এটা কি হবে। ফার্স্টে 0H এ যেটা আছে, 0H এ দেওয়া আছে হচ্ছে আমাদের 1010, তারপরে আবার আছে 1010। ঠিক আছে, এটাকে ইনস্ট্রাকশনে কনভার্ট করলে কি আসবে বলেন? ফার্স্টে 1010 অ্যাকচুয়ালি কি, এই প্রথমটা এলডিএ হ্যাঁ লোড এটা দ্বারা বোঝায় LDA। ওকে, ঠিক আছে। কিভাবে পেলেন, কোন জায়গা থেকে বুঝলেন? স্যার অপকোড টেবিল থেকে। অপকোড টেবিল থেকে, রাইট। এই অপকোড টেবিলে এই যে দেখতে পাচ্ছি আমরা 1010 হচ্ছে আমার LD এর করেসপন্ডিং অপকোড। ওকে, তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি
এটা হচ্ছে এলডিএ, তারপরে সিএইচ না সি 1010 মানে এইচ। এই ওকে, হুম তারপরে আসি পরের স্লটে। পরের স্লটে আছে হচ্ছে আমাদের 1100, তারপরে 1100, এটা মানে সাব সাব হ্যাঁ সাব কত, বিএইচ সাব হচ্ছে 110 মানে বিএইচ সিএইচ, অ্যাকচুয়ালি সিএইচ। সিএইচ তারপরে 2H অ্যাড্রেসে আছে হচ্ছে আবার 1110, তারপরে হচ্ছে আবার 1110, এটা মানে অ্যাড অ্যাড স্যার অ্যাড অ্যাড কি হবে, 1110 মানে অ্যাড পিএইচ। বিএইচ ওকে, তারপরে স্লটে আছে হচ্ছে 1100, তারপরে হচ্ছে 4টা 1, এটা মানে সাব সাব এফএইচ এফএইচ। ওকে, তারপরে আছে হচ্ছে আমাদের ট্রিপল চারটা ওয়ান 4টা 1, তারপরে হচ্ছে 4টা চারটা ডোন্ট ডোন কেয়ার। হ্যাঁ, এটা মানে কোন ইনস্ট্রাকশন, আউট আউট হ্যাঁ আউট। আর সবার লাস্টেরটা এমনিও বোঝা যায়, লাস্টেরটা হলটি হবে। তারপরে এটা হচ্ছে জি স্যার 1001, 4টা ডোন্ট কেয়ার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হল্ট। এই ছিল ফার্স্টের কোশ্চেন। ওকে, তারপরে আপনাকে বলা হলো যে হোয়াট আর দ্য ভ্যালুজ অফ দ্য অ্যাকুমুলেটর আফটার এক্সিকিউটিং ইচ ইনস্ট্রাকশন প্রোগ্রাম ইন দ্য র্যাম, মানে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের পরে আমার অ্যাকুমুলেটরের ভ্যালুটা কত হচ্ছে এটা বলতেছে। তাহলে একটা সলিউশন যদি আমরা বলি, এটা যেটা হচ্ছে আমার প্রত্যেকবার এক্স এর ভ্যালুটা শো করতে হবে কত আসে। তাহলে এই জায়গায় দেখেন LDAH এই ইনস্ট্রাকশনটা লিখলে কত ভ্যালু আসবে এর মধ্যে, মানে এক্স এর মধ্যে। এই জায়গায় আমরা একটু এই ভ্যালুগুলো লিখে ফেলি, কেউ একটু কনভার্ট করে বলেন তো যে এই স্লটের যে ভ্যালুটা এটা কত, 32 হওয়ার কথা। 32 32 হবে। ওকে, পরেরটা, আচ্ছা পরেরটা অ্যাকচুয়ালি লাগবে না, সিএইচ স্লটের ভ্যালুটা বলেন, সিএইচ স্লটের ভ্যালুটা কত। 10 এটা হচ্ছে আমাদের 10। তারপরে হচ্ছে ইএইচ স্লটের ভ্যালুটা কত, 5 এটা হচ্ছে 5। আর তারপরে হচ্ছে এফএইচ স্লটের ভ্যালুটা 27 হ্যাঁ এটা হচ্ছে 27, রাইট, এটা হচ্ছে 27 হবে। ওকে, আচ্ছা তাহলে এবার আমাকে বলেন LDAH এটা করলে x এর ভ্যালু কত আসবে। x এর ভ্যালু আসবে স্যার কত, 32 32, হ্যাঁ রাইট। তারপরে হচ্ছে সাব সিএইচ, তাহলে কি হবে অ্যাকচুয়ালি 32 থেকে আমি বিয়োগ করতেছি কত, 10 হ্যাঁ 32 থেকে আমি বিয়োগ করতেছি হচ্ছে 10, করলে কত হবে 22 হ্যাঁ, তাহলে x এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 22। ওকে, তারপরে এই জায়গায় আবার অ্যাড করতে অ্যাড করব এই 22 প্লাস কত অ্যাড করব, 5 হ্যাঁ 5 আমি 5 অ্যাড করব, 20 তাহলে কত 27 27। ওকে, তারপরে হচ্ছে আবার এই জায়গায় 27 আবার সাব থেকে করব 27 তার মানে 0 স্যার হ্যাঁ আবার সাব করব, তাহলে এটা হবে 0। আউট করলে কত রেজাল্ট শো হবে, বা x এ কত থাকবে 0ই, আউট Zero. করলে হচ্ছে আবার 0 হয়ে যাবে। 0 এটা বুঝতে পেরেছেন কোশ্চেনটা ক্লিয়ার, সলিউশনটা। ওকে, তাহলে এবার আসি পরের কোশ্চেন আবার স্যার হ্যাঁ বলে। স্যার এখানে হচ্ছে আমি এলডিএ বা সাবের জন্য তো হচ্ছে অপকোড থেকে এটা লিখতেছি, কিন্তু হচ্ছে আমার এইচ সিএইচ এর জন্য এগুলা কোত্থেকে লিখতেছি স্যার কোডগুলা, মানে চারটা যে হচ্ছে আমি বাইনারি ভ্যালু লিখলাম আর কি। আচ্ছা, যে এই এইচ কিভাবে লিখতেছি বা সিএইচ কিভাবে লিখতেছি এগুলা, না না, এটার হচ্ছে যে কোরসপন্ডিং আমি যে বাইনারিটা হ্যাঁ লিখতেছি আর হ্যাঁ কি, হ্যাঁ হ্যাঁ, এটা 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 একটু যদি একটু বলতেন। আর মানে আচ্ছা একটু দাঁড়ান, আমি হচ্ছে কোশ্চেনটা ক্লিয়ার না, মানে আপনি কি হচ্ছে এটা জানতে চাচ্ছেন যে কিভাবে আমি এই মেশিন কোড থেকে
এই অ্যাসেম্বলি কোডটা কনভার্ট করে এটা, নাকি হচ্ছে এই ইনস্ট্রাকশন থেকে কিভাবে আমি বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি এক্স এ কত ভ্যালু আসতেছে, এটা কোনটা? না স্যার, আমি বলতে চাইতেছি যে যে আমার প্রথমত আমি দেখতেছি এলডি এর জন্য আমি 1010 লিখতেছি, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ। হুম। হ্যাঁ, তারপরে তারপরের 1010টার কেন আমি ও আচ্ছা, এইচ কেন লিখতেছি লিখতেছি, এটি। আচ্ছা বুঝতে পারছি। মানে ধরেন আমি উল্টা জিনিসটা দেখাই, যে আপনি ধরেন ইনস্ট্রাকশন তো যদি এটা থাকে এলডিএ 5H, এটা যদি আপনার একটা ইনস্ট্রাকশন থাকে, এটাকে মেশিন কোডে কনভার্ট করবেন কিভাবে? আপনি এলডিএ তো আপনিই বললেন যে আপনার এটা অপকোড টেবিল দেখে ভ্যালুটা লিখতে পারবেন, যে অপকোড টেবিলে ধরেন ভ্যালু আছে 1010 এলডি এর অপোজিটে, তাহলে এই ভ্যালুটা লিখতেন। এইটুকু ক্লিয়ার? এটা বুঝতে পেরেছেন? হ্যালো? জি স্যার, হ্যাঁ, বুঝছি এটা। এটা। আর এরপরে আসি যে 5H, এটাকে আপনি মেশিন কোডে কিভাবে কনভার্ট করবেন? জাস্ট এই 5 যে সংখ্যাটা আছে না, এই 5 হেক্সাডেসিমালের সংখ্যাটাকে আপনি বাইনারিতে কনভার্ট করেন। যে অ্যাকচুয়ালি আমরা জানি যে 5 যে হেক্সাডেসিমাল, এটাকে আমি বাইনারিতে যদি লিখি, এটার বাইনারি হচ্ছে 0101। এটা হচ্ছে আমার 5-এর করেসপন্ডিং বাইনারি ভ্যালু। তাহলে এই জায়গায় আমরা এই জিনিসটাই লিখি, যেটা হচ্ছে 0101। এটা দ্যাট মিনস এখানে যে অ্যাড্রেসটা বলা থাকবে, ওই অ্যাড্রেসটাকে আমরা জাস্ট বাইনারিতে লিখি, এটাই। আর এই কোশ্চেনটা আমাকে উল্টা কাজ বলা আছে, মানে এই জায়গায় অলরেডি মেশিন কোডটা দেওয়া আছে। দেওয়া থাকলে আমরা কি করব? এটা তো আমরা জানি এটা এলডি এর অপকোড, এই জন্য এলডিএ লিখলাম। আর তারপরে আমি জাস্ট হিসাব করে দেখব যে 1010 করেসপন্ডিং হেক্সাডেসিমাল নাম্বারটা কত। 1010কে যদি আপনি হেক্সাডেসিমালে কনভার্ট করেন, তাহলে আসে এ। এই জন্য আমি এই জায়গায় এ লিখেছি। ও আচ্ছা, বুঝছি। ওকে, তাহলে এইটুক কি সবাই বুঝতে পেরেছেন? এইটুক ক্লিয়ার এই কোশ্চেনটা? আচ্ছা, ওকে। এটা হয়ে গেলে তারপরে আসি 3 নম্বর কোশ্চেনটা। এই জায়গায় বলা হচ্ছে যে আমার র্যাম যদি হয় এই সাইজের 256x16, এই সাইজের যদি একটা র্যাম হয়, তাহলে আমার এই আর্কিটেকচারের মধ্যে বা যে ডিজাইনটা আমার ছিল এসএপির, ওইটার মধ্যে যে প্রোগ্রাম কাউন্টার, ইনপুট অ্যান্ড এমএআর রেজিস্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার, অ্যাকুমুলেটর, বি আর আউট রেজিস্টার, এদের সাইজটা কি হবে এটা বলতেন। এদের সাইজটা অ্যাকচুয়ালি কত হবে, মানে কোনটা কয় বিট হোল্ড করতে পারবে। এটা বোঝার জন্য আগে আমরা একটু এই নর্মাল ডায়াগ্রামটা দেখি। এই নর্মাল ডায়াগ্রামের সাইজটা কিভাবে আসতেছে বা কি হচ্ছে, এই ডায়াগ্রামটা একটু আমরা দেখি। আচ্ছা, তাহলে এই ডায়াগ্রামের ক্ষেত্রে এবার একটু দেখে বলেন তো যে আমার প্রোগ্রাম কাউন্টার, যেটা পিসি বা প্রোগ্রাম কাউন্টার, এটা থেকে কয় বিটের ভ্যালু বাইরে যাচ্ছে? থেকে কয় বিটের ভ্যালু বাইরে যাচ্ছে? 4 বিট। 4। তাহলে এটা 4 বিট। সাইজ 4 বিট। অ্যাকচুয়ালি প্রোগ্রাম কাউন্টারের সাইজ 4 বিট। ইনপুট অ্যান্ড এমএআর, এটার মধ্যে কয় বিটের ভ্যালু ভিতরে আসতেছে? 4 বিট। তাহলে এটার সাইজ 4 বিট। ওকে, তারপরে এই র্যামেরটা বাদ দেই, ইনস্ট্রাকশন রেজিস্টার, এটা থেকে কয় বিটের ভ্যালু ভিতরে যাচ্ছে? 8 বিট। 8 বিট। তার মানে ওর সাইজ কত হবে? 8 বিট সাইজ। ওকে, নেক্সট আসি অ্যাকুমুলেটর বা এএক্স, ওর মধ্যে কত বিটের ভ্যালু যাচ্ছে? 8 বিট। তাহলে ওর সাইজ 8 বিট। তারপরে বি রেজিস্টার বা বিএক্স, এটাও 8 বিট। এটাও 8 বিট। আর তারপরে আমার আউটপুট রেজিস্টার, এটা সাইজ এটাও 8 বিট। 8 বিট। আচ্ছা, কেন কোনোটা 4 বিট হলো, কেন কোনোটা 8 বিট হলো? আচ্ছা, ভালো কথা। এই জায়গায় দেখেন, এই যে র্যামের গায়ে, র্যাম যে ব্লকটা আছে, এই ব্লকের গায়ে কিছু একটা লেখা আছে। কি লেখা আছে? 16x8। আচ্ছা, আমরা যখন মিডের আগে র্যাম নিয়ে পড়েছিলাম, আপনাদের কি মনে আছে যে আমি আপনাদের এরকম দেখিয়েছিলাম যে র্যাম যে একটা ব্লক ডায়াগ্রাম যদি আঁকি, এটার গায়ে এরকম কিছু লেখা থাকে। এই লেখার মিনিংটা কি, কোন সাইডটা কি মিন করে, কারো কি মনে আছে? একটা ডাটা বাস, আর একটা অ্যাড্রেস। আর একটা অ্যাড্রেস বাসের, মানে অ্যাড্রেস বাসের সাইজ না অ্যাকচুয়ালি, মানে এই ডান পাশে যেটা আছে যে
এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেটা বাস। এই যে মাল্টিপ্লিকেশন সাইডের ডান পাশে যেটা থাকে এটা বেসিক্যালি মিন করে হচ্ছে র্যামের ডেটা বাস, যে র্যামের ডেটা বাস হচ্ছে 8 বিট, দ্যাট মিনস র্যামটা 8 বিটের ডেটা হোল্ড করে। আর বাম পাশে যেটা থাকে এটা হচ্ছে নাম্বার অফ মেমোরি ব্লকস, এটা হচ্ছে আপনার নাম্বার অফ ব্লকস, মানে র্যামের মধ্যে কতগুলা ব্লক আছে। আমার এই যে র্যামটা যদি আঁকি, এই যে অ্যাকচুয়ালি র্যামটা আঁকাই থাকে, যে র্যাম, এই র্যামের মধ্যে এরকম কয়টা করে ব্লক আছে, যে এরকম 0 1 2 এরকম করে টোটাল কয়টা ব্লক আছে ওই জিনিসটা। তাহলে 16 মানে কি র্যামের মধ্যে টোটাল 16টা ব্লক আছে, এরকম 0 1 2 3 এরকম করে এফ পর্যন্ত, মানে টোটাল 16টা ব্লক আছে র্যামে। তো র্যামের যদি 16টা ব্লক থাকে তাহলে র্যামের অ্যাড্রেস বাস কত হবে? অ্যাড্রেস বাসের সাইজ কত হবে, কিভাবে বের করা যায়? যদি এরকম বলতাম আপনাকে যে র্যামের অ্যাড্রেস বাস হচ্ছে n বিটের, র্যামের অ্যাড্রেস বাস n বিটের, তাহলে নাম্বার অফ ব্লকস কয়টা হবে? টু দি পাওয়ার n। হ্যাঁ, টু দি পাওয়ার n। তাহলে কোশ্চেন অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, টু টু দি পাওয়ার n মানে কি আমাদের এই জায়গায় 16 না এই কোশ্চেনের জন্য? আর 16 মানে কি অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 4, তাহলে n ইকুয়ালস কত? 4 তাহলে এই জায়গায় n এর ভ্যালু 4, দ্যাট মিন্স অ্যাড্রেস বাস এই জায়গায় হচ্ছে আমার এই কোশ্চেনের জন্য অ্যাড্রেস বাস হচ্ছে কয় বিট? অ্যাড্রেস বাস হচ্ছে আমার 4 বিট, আর ডেটা বাস হচ্ছে 8 বিট। ওকে, ভালো কথা। এবার একটা জিনিস খেয়াল করেন, আমার ডিভাইসের কাজগুলো একটু যদি বলি। প্রোগ্রাম কাউন্টার কি করতো? প্রোগ্রাম কাউন্টারের কাজ কি ছিল? সিপি 0 থাকলে স্যার আনসেন্স থাকতো। না, ওইটা ঠিক আছে, বাট প্রোগ্রাম কাউন্টার ডিভাইসটা কি করে? ও কি কাউন্ট, মানে ওর মধ্যে ভ্যালুগুলা কি করে? ওর মধ্যে যে ভ্যালুগুলা থাকতো ও অ্যাকচুয়ালি কি করতো? ওই ভ্যালু দিয়ে আমরা কি করতাম? র্যামের অ্যাড্রেস হ্যাঁ, মানে প্রোগ্রাম কাউন্টার অ্যাকচুয়ালি কি, এক একটা ইনস্ট্রাকশনকে পয়েন্ট করতো না? যে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু যদি 0 হয় তখন বুঝতাম আমি এখন কারেন্টলি এই 0h অ্যাড্রেসে ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতেছি। প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু 1 হলে বুঝবো 1h স্লটে ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতেছি, এরকম না? হ্যাঁ স্যার। তাহলে প্রোগ্রাম কাউন্টারটা কি হোল্ড করে, র্যামের অ্যাড্রেস নাকি র্যামের ডেটা? অ্যাড্রেস। তাহলে অ্যাড্রেস বাসের সাইজ কত? 4 বিট। তাহলে প্রোগ্রাম কাউন্টারে কি 4 বিটের বেশি ভ্যালু কখনো লাগবে না? এই জন্য প্রোগ্রাম কাউন্টারের সাইজ হচ্ছে 4 বিট। এমএআর রেজিস্টার, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, ও কাকে হোল্ড করবে, অ্যাড্রেসকে নাকি ডেটাকে? অ্যাড্রেসকে। তাহলে ওর সাইজ হচ্ছে 4 বিট। ইনস্ট্রাকশন রেজিস্টার, এই জায়গায় কি হয় অ্যাকচুয়ালি র্যামের থেকে ভ্যালু এসে ইনস্ট্রাকশন রেজিস্টারে যায় না? হ্যাঁ স্যার। জি স্যার। ইনস্ট্রাকশন রেজিস্টার কি অ্যাড্রেস হোল্ড করবে নাকি র্যামের ডেটাটা হোল্ড করবে? ডেটা। হ্যাঁ, তাহলে এই জন্য ইনস্ট্রাকশন রেজিস্টার ডেটা বাসের সাইজ কত আবার? 8 বিট। এই জন্য আমার ইনস্ট্রাকশন রেজিস্টারের সাইজও 8 বিট। আবার অ্যাকুমুলেটর রেজিস্টার বলেন বা বি রেজিস্টার বলেন বা আউট রেজিস্টার বলেন, এগুলোও কি অ্যাড্রেস হোল্ড করবে না ডেটা হোল্ড করবে? অ্যাড্রেস না, ডেটা হোল্ড। ডেটা রাখবে না, ডেটা হোল্ড। যে যোগ করার জন্য একটা ভ্যালু তো এক্স এ রাখি আর একটা বি এক্স এ, মানে কি এদের মধ্যে ওই সংখ্যাগুলো রাখি, ডেটা রাখি। আর আউটপুট রেজিস্টার তো রেজাল্ট শো করার জন্য, তার মানে ও অবভিয়াসলি ডেটা রাখবে। তাহলে এই জন্য ওদের সাইজ 8 বিট। দ্যাট মিন্স যেগুলা হচ্ছে ডেটা হোল্ড করে তাদের সাইজ হচ্ছে ডেটা বাসের সাইজের সমান হয়, আর যেগুলা অ্যাড্রেস হোল্ড করে সেগুলার সাইজ কার সমান হয়? পিসি বা এমআর 4 বিটের সমান। না, মানে কার সাপেক্ষে আসলে 4 ভ্যালুটা? অ্যাড্রেস বাসের সাপেক্ষে, এক্স্যাক্টলি। মানে যেগুলো হচ্ছে অ্যাড্রেস হোল্ড করে তাদের সাইজ হচ্ছে আসে অ্যাড্রেস বাসের সাপেক্ষে, আর যেগুলো ডেটা হোল্ড করে তাদের সাইজ আসে হচ্ছে আমার ডেটা বাসের সাপেক্ষে। তাহলে হচ্ছে এটা আসতেছে হচ্ছে, এটা হচ্ছে অ্যাড্রেস বাসের জন্য, যে অ্যাড্রেস বাস যত বিট হবে
আমার এমএআর রেজিস্টারের সাইজও সেম তত বিট হবে, আবার প্রোগ্রাম কাউন্টারের সাইজও ওই অ্যাড্রেস বাসের সমানই হবে। আর এই বাকি হচ্ছে এগুলা প্রত্যেকটার সাইজ হচ্ছে আমার ডেটা বাসের সাপেক্ষে হবে, যে ডেটা বাসের সাইজ এক্স্যাক্টলি যত আমার এই চারটার সাইজও হচ্ছে সেম ততই হবে। এটা বুঝতে পেরেছেন? এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এবার এই কোশ্চেনটা আসি। এবার আপনাকে বললো যে আমি র্যাম ইউজ করব হচ্ছে 256x16, এটা মানে র্যাম আবার আগের মতো হচ্ছে 16x8 না, র্যাম হচ্ছে এবার আমাকে বললো যে র্যাম হচ্ছে আমার 256x16। তাহলে হচ্ছে আমার ওই রেজিস্টারগুলোর সাইজ কত হবে এটা বলতে, তাহলে আমার আগে কি করতে হবে? আগে হচ্ছে এটার অ্যাড্রেস বাস আর ডেটা বাসটা বের করতে হবে। এটার ডেটা বাস কয় বিটের? 4 বিট না, ডেটা বাস কোনটা হয়? এইখানে যে ডান পাশে যে ভ্যালুটা আছে এটাই ডেটা বাসের সাইজ না? 16 স্যার। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে এই জায়গায় এই 16 যেটা এটাই হচ্ছে আমার ওই র্যামের ডেটা বাস। আর অ্যাড্রেস বাসটা কত হবে এবার? 256 অ্যাড্রেস বাসের সাইজ 256 বিট। না স্যার, কত হবে? 16। 16? এখানে হচ্ছে স্যার log 2 দিয়ে করতে হবে না? log 2 বেস 256 আর কি। কত হয়? 8 বিটের। 8 হয়, হ্যাঁ রাইট। এটা হচ্ছে 8 বিট। এটা 8 বিট অ্যাড্রেস বাস। ওকে, মানে এই ক্যালকুলেশনটা কিভাবে করলাম, এই যে এটার মতো আর কি, যে 2n হচ্ছে এই জায়গায় আসবে হচ্ছে তখন 256, তাহলে 256 মানে হচ্ছে আবার 2^8, তাহলে n এর ভ্যালু হচ্ছে 8। এই জন্য এইবার হচ্ছে আমার অ্যাড্রেস বাস 8 বিটের আর ডেটা বাস হচ্ছে আমার 16 বিটের, এটা আসলো। তাহলে এবার বলেন এটা যদি হয় তাহলে এবার আমার এই প্রোগ্রাম কাউন্টার আর এমএআর এই দুইটার সাইজ কত হবে? অ্যাড্রেস বাস 8 বিট, ডেটা বাস 16 বিট হইলে কত হবে প্রোগ্রাম কাউন্টার? ওর সাইজ কত? হ্যালো, প্রোগ্রাম কাউন্টার আমার হচ্ছে 8 বিট হবে না? হ্যাঁ 8 বিট হবে রাইট। এমএআর অ্যাড্রেস এটাও হচ্ছে 8 বিটের। 8 বিট হবে। ইনস্ট্রাকশন রেজিস্টার ইনস্ট্রাকশন রেজিস্টার 16 বিট। হ্যাঁ 16, আর বাকি সবগুলাই এক্স বিএক্স আউট 16 স্যার। 16 হবে। বুঝতে পারছেন কি? ডেটা বাসের সমান। হ্যাঁ ডেটা বাসের সমান, মানে ওই প্রোগ্রাম কাউন্টার আর এমএআর এরা যেহেতু অ্যাড্রেস নিয়ে কাজ করে এদের সাইজ হবে অ্যাড্রেস বাসের সমান, আর বাকি সবগুলাই ডেটা নিয়ে কাজ করে এদের সাইজ হবে ডেটা বাসের সমান। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আর আরেকটা যদি দেখি, দেখা টাইম পাবো কিনা। স্যার আজকাল দেখে না স্যার। আচ্ছা একবার একটু আমি কোশ্চেনটা দেখি, আমি যেটা চাচ্ছিলাম এটা আছে কিনা। আচ্ছা একটু জাস্ট এটা বলি, এই জায়গায় ফার্স্টের দুইটা কোশ্চেন আপনারা পারবেন, এটা হচ্ছে ইজি। জাস্ট এই জায়গায় এটা মাল্টিপ্লিকেশন আছে, এই জায়গাটাকে কি করতে হবে? 5x4 কিভাবে লিখবো আমরা? 5 কে 4 বার এডিশন করব স্যার। 4 আর এই জায়গায় হচ্ছে 2 বার 3 কে 2 কে বিয়োগ 3 করব। বার। অ্যাকচুয়ালি কোশ্চেনটা মানে আমি দেখাইছিলাম, এটা হচ্ছে অলরেডি আমি সলভ করাইছি আগে একবার লাস্ট ক্লাসে। এই কোশ্চেনটার জন্য বেসিক্যালি বলতে চাচ্ছিলাম যে আপনারা বললেন যে আমাদের তাহলে কি শুধু লোড অ্যাড সাব আর আউট এগুলাই থাকবে না, আপনার কিন্তু পরীক্ষায় কাস্টম মেড একটা ইনস্ট্রাকশন থাকতে পারে। লাইক এই একটা ইনস্ট্রাকশনের কথা বলতেছে, কি বললো এই জায়গায়? ইনস্ট্রাকশনের নাম হচ্ছে আউট বি। এই জায়গায় কি কাজ করতে হবে? যে লোড দ্য কন্টেন্ট অফ দ্য মেমোরি অ্যাড্রেস টু বি রেজিস্টার। নর্মালি আমরা এই মেমোরি থেকে কোথায় লোড করি?
লোড অপারেশনের জন্য মেমরি থেকে কোথায় নিয়ে আসি? রেজিস্টারে স্যার। এক্স অ্যাকুমুলেটর, এই জায়গায় বললো না এক্স এ না, আপনি হচ্ছে মেমরি থেকে আনবেন বি রেজিস্টারে, আবার শো ইজ ভ্যালু ইন দ্য বাইনারি ডিসপ্লে, দেন আবার এটাকে বাইনারি ডিসপ্লেতে শো করতে হবে। তাহলে এটার জন্য T4 T5 T6 সাইকেলে হচ্ছে ভ্যালুটা কি হবে এটা লিখতে। তার মানে এই কাজটা করার জন্য আপনার 3টা সাইকেল ভাগ করতে হবে, যে 3টা সাইকেলের কোন সাইকেলে কি কি কাজ হবে, আর তারপরে ওইটার সাপেক্ষে হচ্ছে আপনি এই জায়গায় কন্ট্রোলার সিকোয়েন্সার নাম্বারটা হচ্ছে জেনারেট করে ফেলবেন। তো এটার সলিউশন অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে, একটু দেখাই। আজকে আর বলতেছি না, আপনারা হচ্ছে একবার নিজে চেক করবেন, বাট পরে হচ্ছে আমি পরে যখন আবার ক্লাস শুরু হবে তখন হচ্ছে আমি হয়তো দেখাবো না, যদি আপনাদের বুঝতে প্রবলেম হয়। এই যে আমি সলিউশন দিয়ে রাখছি, এই জায়গায় হচ্ছে আপনারা পেয়ে যাবেন। এই যে 3টা সিকোয়েন্সে ভাগ করছি, T4 এ কি কাজ হবে এটা বলা আছে। এভাবে হচ্ছে কাজটা আপনারা নিজেদের মতো ভাগ করতে পারেন, সমস্যা নাই। এই অর্ডারটাই মেনটেন করতে হবে এরকম না, বাট কাজটা কমপ্লিট হতে হবে, এটার জন্য এইভাবে অর্ডারটা ভাগ করা হয়েছে যে এভাবে কাজ হবে, এবং ওই কাজের জন্য হচ্ছে কোন পিনগুলো অ্যাক্টিভ করব বা ইনঅ্যাক্টিভ রাখবো ওইটার সাপেক্ষে হচ্ছে ভ্যালুটা জেনারেট করা হয়েছে। তো এটা একটু একবার চেক করবেন, যদি প্রবলেম হয় তাহলে ক্লাস যখন আবার শুরু হবে তখন আমি এটা সলভ করে দেন হচ্ছে পরের টপিকে যাব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? না স্যার। আচ্ছা, তাহলে আমি জাস্ট অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। আমাতুল্লাহ আছেন? আমাতুল্লাহ? Yes, sir. ওকে। রিয়াদ আছেন? রিয়াদ? Present, please. সৈকত শিকদার? সৈকত শিকদার আছেন? সৈকত শিকদার? ওকে, ঠিক আছে, বাকি সবাইকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। সো আজকের ক্লাস এই পর্যন্তই, আপনারা চাইলে লিভ নিতে পারেন। ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক স্যার আপনাকেও। Eid Mubarak, sir. ঈদ মোবারক। Sir, Eid Mubarak.